শয়তানি থেকে এবং তার চক্রান্ত থেকে, তার আক্রমণ থেকে নিজেদেরকে নিরাপদ করবার জন্য 6 নম্বর যে আমলটির কথা বলতে চাই তা হলো আয়াতুল কুরসি। বিশেষ করে রাতে শোবার সময় এবং সেই সাথে আয়াতুল কুরসির পাশাপাশি রাতে ওযু করে শোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি স্বয়ং ইবলিসই একবার ফাঁদে পড়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে একজন সাহাবীর মাধ্যমে যে আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে শয়তানি থেকে রক্ষা পাওয়া যায়, বিশেষ করে রাতভর। এজন্য শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করার শিক্ষা নবী আলাইহিস সালাম দিয়েছেন। অন্য সময় আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করব। 7 নম্বর আমল হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তেলাওয়াতের মাধ্যমে শয়তানি থেকে এবং দুষ্ট জিনের আঘাত থেকে, আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখবেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বাসায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই বাসায় দুষ্ট জিনের আক্রমণ হয় না, বা দুষ্ট জিনের আঘাত থেকে আল্লাহ তাআলা সেই বাসাকে হেফাজত রাখেন, নিরাপদে রাখেন, এবং শয়তানি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। ব্যক্তিগতভাবে আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি যে বাসায় বা বাসার লোকদের উপরে দুষ্ট জিনের প্রভাব দেখা দিয়েছে, সেখানে সূরাতুল বাকারা তেলাওয়াত করার মাধ্যমে খুব দ্রুততার সঙ্গে এবং বিস্ময়করভাবে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা দিয়ে থাকেন এবং দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্তি দান করে থাকেন।